হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি শুটকির বালাচাও। এই বালাচাও একবার তৈরি করলে 2 সপ্তাহ সংরক্ষণ করা যায়, আর নর্মাল ফ্রিজে রাখলে 1 মাস ভালো থাকে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই বালাচাও তৈরি করার জন্য আমি এখন চলে যাই। এখানে আমি চিংড়ি শুটকি নিয়েছি। এখন এই চিংড়ি শুটকিগুলা আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন গরম পানি আমি চিংড়ি শুটকির মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এই চিংড়ি শুটকিটা আমি ভালো করে ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব। চিংড়ি শুটকিটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা স্ট্রেনারে পানিটা ঝরার জন্য রেখে দিলাম। চিংড়ি শুটকি রেখে দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি 1 কাপ, রসুন কেটে নিয়েছি আধা কাপ। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। শুকনা মরিচটা আমি ভালো করে ভেজে নেব। শুকনা মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার থেকে মরিচটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমি আবারও চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি বেশ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি বেরেস্তা করে নিব। একটু পরপরই পেঁয়াজটাকে নেড়ে দিতে হবে, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। আমি একটু পরপরই পেঁয়াজটাকে নেড়ে দিতেছি। পেঁয়াজটা লালচে কালার হয়ে গেছে। এখন প্রায় বেরেস্তাও হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে আমি তেলের থেকে তুলে নিব। ভালো করে তেল ঝরিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা তুলে নিতেছি। এখন এইরকম লালচে কালার হওয়ার পরেই পেঁয়াজটাকে তুলে নিতে হবে। আরও কালার করলে পেঁয়াজটা নামানোর পর একদম কালো হয়ে যাবে। পেঁয়াজগুলা আমার নামানো হয়ে গেছে। আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে যে রসুন কেটে রেখেছি তা আমি দিয়ে দিলাম। এখন রসুনটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে লালচে কালার করে নিব, মানে ভেজে নিব। রসুনটাও আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। একটু পরপরই রসুনটাকে আমি নেড়ে দিতেছি যাতে পুড়ে না যায়। রসুনটা লালচে কালার হয়ে গেছে। এখন আমি তেলের থেকে রসুনগুলাও তুলে নিব। রসুনগুলাও আমি তুলে নিতেছি। রসুনগুলা আমার তোলা হয়ে গেছে। এখন যে তেলটা আছে এর মধ্যে আমি যে শুটকিটা ঝরিয়ে রেখেছি তা দিয়ে দিলাম। চিংড়ি শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে একবারে মশমশা করে ভেজে নিতে হবে। সুন্দরভাবে লালচে কালার হয়ে আসলেই চিংড়ি শুটকিটাকে নামিয়ে নিতে হবে। চিংড়ি শুটকিটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি শুটকিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। চিংড়ি শুটকিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম। এখন আবারও চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। এখন ভালো করে লাল মরিচের গুঁড়া আর লবণটা তেলের সাথে
একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে যে চিংড়ি শুটকিটা ভেজে রেখেছি তা দিয়ে দিলাম। এখন চিংড়ি শুটকিটা দেওয়ার পর একটু নেড়ে যে পেঁয়াজ আর রসুন ভেজে রেখেছি তা চিংড়ি শুটকির মধ্যে দিয়ে দিলাম। এখন চিংড়ি শুটকিটা আমি পেঁয়াজ রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে আমি চিংড়ি শুটকিটাকে রসুন আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম। এখন যে শুকনা মরিচটা আমি ভেজে রেখেছি তা আমি হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে চিংড়ি শুটকির মধ্যে দিয়ে দিলাম। এই শুকনা মরিচটা দিলে বালাচা খেতে দারুণ লাগে। এখন নেড়ে চেড়ে সবগুলা উপকরণ আমি মিশিয়ে নিলাম। এখন চুলার থেকে নামিয়ে নিলাম। বালাচা তৈরি করা আমার শেষ। কেমন লাগলো বালাচাও? যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।